আলু আমরা সবাই কম বেশি পছন্দ করি, সেটা বড়ই হোক বা বাচ্চারা। চলুন আজ আমি আলু দিয়েই করব একটা আলুর দম, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনে, এটা ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এখানে আছে মগজদানা, 5-6টা কাজু, আর আছে তিল। আলুগুলোতে আমি গোলমরিচের গুঁড়ো, নুন, টক দই এটা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। হলুদও দিয়ে দিলাম। এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর যে আমি মশলাটা করেছিলাম, আমি গোটা গরম মশলাটা দিলাম না, ওর সঙ্গে গরম মশলাটাও দেয়া ছিল। ওটা আমি মশলা করে নিয়ে সেই মশলাটা দিয়ে তার সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। নুন, স্বাদমতো চিনি এটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটাতে আমি জল ব্যবহার করব না, গ্যাসের ফ্লেমটা মিডিলে রেখে আমি এটা করব। আর যে মগজদানা, কাজুর যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এর সঙ্গে টক দইও আছে আর একটু। মটরশুঁটিটাও দিয়ে দিলাম, এর সঙ্গে সেদ্ধ হবে। এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে করব। দেখুন এই আলুর দমটা লুচি হোক, পরোটা হোক বা ভাত হোক, সব কিছুর সঙ্গেই কিন্তু যায়। খিচুড়ির সঙ্গেও কিন্তু বেশ লাগে। আমার এটা হয়ে গেছে, আমি ঘিটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়া হয়েছে, সেটা আমার দেখানো হয়নি। এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। দারুণ স্বাদ।